সরকারের তো কাজই হচ্ছে জনগণকে কমিউনিকেশনের যে জায়গাটা, মানে ইনফ্রাস্ট্রাকচার সুবিধাটা এনশিওর করা, এখানকার অর্থনীতিকে প্রাণচাঞ্চল্য করা, কর্মজীবী মানুষ তারা যাতে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, উৎপাদিত পণ্য পরিবহন করতে পারে। তারপর একটা উপজেলা সেটা যাতে আপনার ডিস্ট্রিক্ট অথবা রাজধানী এর সাথে যোগাযোগটা নিরবিচ্ছিন্ন হতে পারে, সেটাই তো হচ্ছে একটা ডেভেলপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট। সরকারের কাছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা বিবেচনা করে এই প্রকল্পটা নেওয়া হয়েছে। সম্ভবত এটা হচ্ছে রাবণাবাদ, না রাবণাবাদে এই যে ব্রিজ, এটা 883 মিটার সম্ভবত এটার দৈর্ঘ্য। আমরা মনে করেছি সরকার যে এই সেতুটি এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মান, অর্থনৈতিক কর্মকাণ্ড এবং যোগাযোগ ব্যবস্থার একটা আমূল পরিবর্তন ঘটাবে, এবং এটা মানুষের খুব জরুরি প্রয়োজন এবং ডিমান্ড। সেটা বিবেচনা করে সরকার এই প্রকল্প নিয়েছে এবং এখন বাস্তবায়ন হতে চলেছে। আমরা আশা করছি এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে দাবি, দীর্ঘদিনের যে ভোগান্তি, তার অবসান হতে চলেছে। এবং এটাই হচ্ছে একটা জনবান্ধব সরকারের মানে কাজ, একটা নির্বাচিত সরকারের দায়িত্ব। এখানে মেম্বার অফ পার্লামেন্ট যিনি আছেন, তিনিও সে ব্যাপারে সজাগ সচেষ্ট, তিনিও এই অঞ্চলের মানুষের আকাঙ্ক্ষা ধারণ করেন এবং অধিকারগুলি প্রতিষ্ঠিত করতে চান। সরকারও রয়েছে, নির্বাচিত সরকার দায়বদ্ধতা রয়েছে, জবাবদিহিতা রয়েছে, জনকল্যাণ জন আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত করার দায়িত্ব রয়েছে। সেই জায়গা থেকে দ্রুততম সময়ের মধ্যে আমরা চেষ্টা করছি, উদ্বোধন করলাম, দ্রুততম সময়ের মধ্যে কাজ হবে এবং অতি নির্ধারিত সময়ের মধ্যেই এই সেতুটা বাস্তবায়ন হবে বিধায় আমাদের অঙ্গীকার থাকছে। ছোট দুটো প্রশ্ন, একটা হচ্ছে এই যে আমাদের এই যে গলাচিপা যেখানে আছে, এই উপজেলার সাথে বেশ কয়েকটি চর অঞ্চল আছে। এখানে দীর্ঘদিন ধরে আমাদের একটা দাবি ছিল যে এই যে বদনাতলি টু চরকাজল এবং পানপট্টি থেকে কোরালিয়া, এই দুইটি জায়গায় সিবোর্ড চালু একটা ব্যবস্থা, এটা এই এলাকাবাসীর দীর্ঘদিনের একটা দাবি। এটা কি আপনার মন্ত্রণালয় থেকে করা হবে কিনা? আর গতকালকে আপনি বলেছেন যে তৈল সংকট নাই, কিন্তু গতকালকে আমরা মিডিয়া কর্মীরা দেখছিলাম যে গত 4-5 দিন ধরে প্রায় 5 থেকে 600 ট্রলার মাছ ধরা, সমুদ্রগামী মাছ ধরা ট্রলার, তারা তেলের অভাবে মাছ ধরতে যেতে পারতেছে না। এই দুইটি বিষয় না, আপনি তো ঠিকই নিজেই কন্ট্রাডিক্টরি বলেছেন। আমি তো গতকাল বলেছি, আর আপনি বলছেন 5-6 দিন ধরে তেল পাচ্ছেন। আমি তো 5-6 দিন ধরে বলিনি। আমি গতকালকে রাত্রে 11টা থেকেই, গত পরশু রাত 11টা থেকেই পাবলিক পরিবহন, মনে রাখবেন পাবলিক পরিবহন ঈদ যাত্রার একটা চাপ আছে, সেখানে পাবলিক পরিবহনে পর্যাপ্ত তেল সরবরাহের সিদ্ধান্ত হয়েছে, 5-6 দিন আগে হয়নি। তো সেটাই আমি বলেছি যে পাবলিক পরিবহনে এই ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে, পর্যাপ্ত যাত্রীর চাপ, তাদেরকে যোগাযোগ সুবিধাটা নিশ্চিত করবার জন্য পাবলিক পরিবহনে আগে যে রেশনিং পদ্ধতিটা ছিল সেটা পাবলিক পরিবহন থেকে প্রত্যাহার করা হয়েছে, পর্যাপ্ত তেল দেওয়া হবে এবং সেটা দেওয়া হচ্ছে। আর আপনার প্রশ্ন 5 দিন আগের থেকে পাচ্ছে না, সেই প্রশ্ন। তারপরেও আমার ধারণা হচ্ছে যে সরকার পর্যায়ক্রমে এই তেল সরবরাহটা নিশ্চিত করবার জন্য তৎপর আছে। কারণ এটা তো জানেন যে একটা জাতীয় সংকট পড়েছে, আন্তর্জাতিক সংকট পড়েছে। এই সংকট শুধু আমাদের না, সমস্ত জায়গায় আছে। আমাদের চেয়েও বিপজ্জনক অবস্থায় আছে জ্বালানি তেলের জায়গায় অনেক গুরুত্বপূর্ণ রাষ্ট্র। তারপরও আমাদের সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে এই জ্বালানি সংকট থেকে বেরিয়ে আসার যা করণীয় সেটা করছে। নিশ্চয়ই এরপর তেল পাবেন। আপনি যেটা বলেছেন যে এই অঞ্চলে যে টার্মিনাল, তো এই অঞ্চলের নির্বাচিত জনপ্রতিনিধি আছেন, তিনি নিশ্চয়ই এ ব্যাপারে কনসার্ন আছেন। তার ওয়াদাও থাকতে পারে নির্বাচনের আগে, নিশ্চয়ই উনি ঢাকাতে, উনিও একটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন প্রতিমন্ত্রী হিসাবে। ডেফিনেটলি আমাদের একটা ডিও লেটার দিলে আমরা গুরুত্বের সাথে বিবেচনা করে সমস্যাটি সমাধানের জন্য যা করণীয় করবো। এটা আমাদের কাজ, আমাদের দলের কাজ, প্রধানমন্ত্রীর কাজ, এটাই আমাদের অঙ্গীকার। আপনারা দেখবেন মাত্র 25 দিনের একটি সরকার, সবাই যার অবস্থান থেকে কাজ করছে, যার যে দায়িত্ব আছে সেটা পালন করার জন্য চেষ্টা করছে। জনগণের আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে, প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে, দাবিকে প্রাধান্য দিয়ে এই চেষ্টা একেবারে অব্যাহত থাকবে। এবং দ্রুততম সময়ের মধ্যে জনগুরুত্বপূর্ণ যে বিষয়গুলি আছে যোগাযোগের ক্ষেত্রে আমি বলতে চাই, সেইটা প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। সাথে আমাদের প্রতিমন্ত্রী মহোদয় আছেন, এখানে সচিব আছেন, এই মন্ত্রণালয়ের চিফ ইঞ্জিনিয়ার আছেন। একটা টিম হিসেবে আমরা কাজ করছি, নিশ্চয়ই প্রাধান্য পাবে সবকিছু আমাদের মন্ত্রণালয়ে যেগুলো আছে।